একটা বিষয় আজকে নোটিস করে মানে খুব থান্ডার্ড হয়ে গেলাম, মানে বিশ্বাস করো মানে ভাষা হারাই ফেলতেছি। এবং যে মানুষগুলা এগুলোর পিছনে দায়ী, আমি তাদেরকে আসলে তাদের জন্য মহান আল্লাহ তাআলার দরবারে শাস্তি কামনা করতেছি, আর কিছু না। তোমাদেরকে দোষ দিব না, জাস্ট তোমাদের যেহেতু বড় ভাই আমি সাবধান করে দিই। বাংলাদেশের এইচএসসির যে এডুকেশনাল একটা সাইকেল আছে 2 বছর, যে ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ার দেন টেস্ট সলভিং রিভিশন অ্যাডমিশন, এটা তো সাইকেল আছে। এই সাইকেলটাকে টোটালি ধ্বংস করে দেওয়া হয়েছে এবং এটার বড় সাফারার হলো তোমরা, কিন্তু এটার বড় বেনিফিশিয়ারি হলো কিছু মানুষজন। কিভাবে এটা ধ্বংস করছে একটু বুঝায় বলি। তোমরা তো এসএসসি পরীক্ষা দিছো না, ছোটবেলায় ক্লাস 6, 7, 8, 9, 10 পাস করছো তো। কোশ্চেন করো তো নিজেকে, কোনো দিন বার্ষিক পরীক্ষার 9 মাস আগে, 1 বছর আগে কি রিভিশন শুরু করছিলা? কোনো দিন এসএসসি পরীক্ষার 9 মাস আগে তুমি রিভিশন দিচ্ছিলা? তোমার এলাকায় কোচিং হয়েছিল? না। তোমার স্কুলে কেউ কথা বলছিল 9 মাস আগে যে এসএসসির আগে রিভিশন দিব? না। বাট তুমি দেখো, তোমরা এইচএসসি পরীক্ষার, এইচএসসি যদি জুনে হয়, তোমরা মোটামুটি লাস্ট আগের বছরের অক্টোবর নভেম্বরে বিভিন্ন রিভিশন প্রোগ্রাম নামে যায়। আমরাও নামাইছি, আমি নামাইনি এরকম না, আমিও নামাইতে হচ্ছে। সবাই নামাচ্ছে, আমরা নামাবো না কেন? টাকা কামাবো তো, বাস্তবতা তো। একটা ট্রেন যখন শুরু হয় আমাকে ক্যাচন করতে হয় তো, আমি তো একটা প্রতিষ্ঠান চালাই। আমি আনাজ প্রতিষ্ঠা একা আইডিওলজি দিয়ে প্রতিষ্ঠান চলবে না তো, টাকা ছাড়া বাঁচবো কেমনে? দেন 9 মাস আগে রিভিশন শুরু হয়েছে এবং এই সকল মেজরিটি শিক্ষার্থীর সিলেবাস কিন্তু শেষ হয় নাই। ওই যে বারবার বলি সিলেবাস শেষ হয়, সিলেবাস কিন্তু আসলেই শেষ হয় নাই। ওর বাকি আছে, অর্ধেকের বেশি বই বাকি আছে, বাট ও ভর্তি হয়েছে। ঠিক আছে, রিভিশন দিচ্ছে, ওকে রিভিশন দিল, মানে যার সেকেন্ড পেপার বাকি সে ফার্স্ট পেপারের প্রথম অধ্যায় এগুলো পড়তেছে, কোনো সমস্যা নেই। পর তার মোটামুটি 2 মাস গেল রিভিশন যাইতে, 2 মাস। মানে স্টুডেন্টরা টেস্ট পরীক্ষার আগে রিভিশন দিচ্ছে। টেস্ট পরীক্ষায় পাশ করবে কিনা ওটার কোনো কথা নেই, টেস্টের আগে রিভিশনে ভর্তি হয়েছে, তাও সমস্যা নেই, টেস্ট দিল। টেস্ট পরীক্ষা শেষ হওয়ার সাথে সাথেই ইঞ্জিনিয়ারিং কোচিংয়ের ভর্তি শুরু, ইঞ্জিনিয়ারিং প্রোগ্রামের ভর্তি। আমি আসলে আমি জানি না ভাই, পৃথিবীর কোন দেশে, দেখো যদি জুন মাসে লাস্টে যদি এইচএসসি হয়, জুলাই জুড়ে পরীক্ষা চলবে, আগস্ট জুড়ে প্র্যাকটিক্যাল চলবে, সেপ্টেম্বরে তোমাদের কোচিং শুরু, অক্টোবর নভেম্বর, অর্থাৎ পরীক্ষা হলে নভেম্বরের লাস্টে বা ডিসেম্বর হবে বুয়েটের পরীক্ষা। তুমি চিন্তা করো যে এখন চলে ফেব্রুয়ারি মাস, তোমার নভেম্বরে পরীক্ষা, 9 মাস আগে তুমি ইঞ্জিনিয়ারিং কোচিংয়ে ভর্তি হইছো, 9 মাস। এবং তুমি এখন এইচএসসি দাও নাই, যেই এইচএসসিতে 89% না হলে ইঞ্জিনিয়ারিং কোচিং করাই যায় না। এত কনফিডেন্স, এত কনফিডেন্স রে, যে এইচএসসি দিলে তুই 90% মার্ক পাবি রে। এইখানকার অনেক স্টুডেন্ট আছো তোমরা টেস্টে পাস করতে পারবে না, বাপ মা যায় গ্রেস দিয়ে পাস করাই নিয়ে আসবে। এই সেখানকার অনেক স্টুডেন্ট, মেজরিটি স্টুডেন্ট বুয়েটের বারান্দাও তো দূরের কথা, তোমরা ওখানে পরীক্ষা দিতে পারবে না, ঢাবিতে পাস মার্ক তুলতে পারবে না। তোমরা পরে লিখে দিচ্ছি 90% স্টুডেন্ট আসবে কানবা যে ভাই যে কোনো একটা পাবলিকের যে কোনো একটা সাবজেক্টে যেমন একটা সিট পাইও, গুচ্ছতে একটা সিট পাইও, গুচ্ছ তো খারাপ না। কিন্তু তোমরা প্রথম প্রথম চোখের মনে করো এই যে দুইটি চশমা, আমার এক চোখে বুয়েট আরেক চোখে মেডিকেল, এবারে কিছু দেখি না। আমি যত বলি কেউ শুনবে না, তো আমি তো বলা থামাবো না। আমার দায়িত্ব, যদি আমার এই কথা শুনে 100 জনও সচেতন হয় তাও আলহামদুলিল্লাহ। সো আমার দায়িত্ব ভাই, তোমরা ভুল পথে যাও, সঠিক পথে যাও, আমি অলওয়েজ তোমাদের পাশে আছি ইনশাআল্লাহ। দেখো 25 ব্যাচকে নিয়ে সবার হাইপ কিন্তু বন্ধ, আমরা কিন্তু চলমান, কাজ চলমান। তোমাদেরকে নিয়ে যদি এখন আমি তোমাকে সিম্পল কথা বলি, যার সিলেবাস 50-60%-এর বেশি হয়েছে, 1 মাস ব্রেক নিয়ে প্রি অ্যাডমিশনের বরাবর কোর্স নামাইছি, অবশ্যই আমারটাতে ভর্তি হবা। 1 2, যার 50-60%-এর লেস হয়েছে সে সিলেবাস শেষ করো, তুমি রিভিশন দিবা পরে। 1 মাস ব্রেক রাখে তারপরে আবার রিভিশন শুরু হয়ে যাবে, মোটামুটি মার্চ এপ্রিল থেকে ধুমায়া পাগলা কুত্তার মতো রিভিশন চলবে, টেস্ট পেপার সলভিং চলবে, ফাইনাল মডেল টেস্ট চলবে। এইটুকুই হলো তোমার আদর্শ রুটিন। কোচিং মোচিংয়ে ভর্তি হবে এইচএসসি পরীক্ষার আগে আগে, এইচএসসি পরীক্ষা চলাকালীন, এই কামে আমরা আজীবন করছি। কোন কবে থেকে যে কেমনে যে সাইকেলটা শুরু হলো আল্লাহ ভালো জানে। এখন 2 দিন পরে আমাকেও কোর্স নামাইতে হচ্ছে, কারণ কি আমি তো প্রতিষ্ঠানে এত বাধা, সবাই নামাচ্ছে, আমরা নামাইলে মানুষ বলবে আমরা তো খারাপ। তো এইটুকুই ছিল আমার তোমাকে সচেতন করার কথা ছিল, তুমি শুনবা কিনা ভাইয়া এটা তোমার ব্যাপার। আসসালামু আলাইকুম, জুম্মা মুবারক, রমজান মুবারক, টাটা।